সরকারি কর্মকর্তা সারোয়ার আলমের নাম শোনেন না এইরকম মানুষ সম্ভবত খুব কমই আছেন। তিনি ভেজাল বিরোধী বিভিন্ন অভিযানের জন্য দেশ জুড়ে আলোচিত। ধারণা করা হয় তিনি 3 শতাধিকের বেশি ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছেন। সর্বশেষ তিনি সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মজার ব্যাপার হচ্ছে সিলেটের হজরত শাহজালাল এবং শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে কিছু অনিয়ম অসামাজিক কার্যকলাপ, সেখানকার দান বাক্সে যে দানের টাকা ওঠে সেগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা সহ বিভিন্ন ইস্যুতে তিনি প্রশাসনিক হস্তক্ষেপের কথা বলেছিলেন। সেখানে তিনি পুরাতন দানের দিক সিলগালা করা এবং নতুন দান বাক্স স্থাপন, আনসার মোতায়েন মাজারে এবং সিসি ক্যামেরা স্থাপনের পর্যন্ত কথা বলেছিলেন। সম্প্রতি তিনি আসলে এই সব আলোচনাগুলো করছিলেন। বিশেষ করে গত 12 জুনে তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে ওখানে গিয়ে তিনি ঘোষণা দেন যে এখানে যে ভক্ত অনুরাগীরা দান বাক্সে যে দানের টাকা ফেলেন, দানের টাকা দেন, সেইগুলোর আসলে কোনো সুষ্ঠু ব্যবস্থাপনা নেই। সেইগুলোতে তিনি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আনতে চান। সেই জন্য তিনি নতুন দান বাক্স স্থাপন এবং আনসার সদস্য মোতায়েন করেন। একই সঙ্গে মাজার এলাকায় যে অসামাজিক কার্যকলাপ হয়, বিশেষ করে গাঁজা সেবন, নেশা জাতীয় দ্রব্য সেবন, সেগুলোর বিরুদ্ধে তিনি আসলে সরব ছিলেন। মজার ব্যাপার হচ্ছে তার প্রেক্ষিতেই হোক অথবা অন্য কোনো কারণেই হোক, সরকার তাকে সিলেটের জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেটের পদ থেকে আসলে অব্যাহতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করেছেন। মন্ত্রণালয়ের সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব আর কি, জেটি প্রো স্বাক্ষরিত এক আদেশে আজকে বিষয়টি জানা গেছে। তো এই বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিষয়টি এই আদেশটি জারি করার পর থেকে আসলে দেশ জুড়ে নানা আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। তারই প্রেক্ষিতে সিলেটের একজন স্থানীয় সাংবাদিক লিখেছেন যে, ফেসবুকে লিখেছেন আজকে, সিলেটের মাজারে হাত পুরল ডিসি সারোয়ার আলমের। তো সর্বত্রই আসলে এই আলোচনা হচ্ছে। আমরা ডিসি সারোয়ার আলমকে চিনি, যিনি ভেজাল বিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করে দেশ জুড়ে আলোচিত। আমরা দেখেছি যে 2022-23-24 শুরুর দিকে তিনি প্রচুর ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছেন, যেগুলো ছিল সম্পূর্ণ জনপ্রশাসন কেন্দ্রিক। সাধারণ মানুষ এগুলোতে অনেক সতর্ক হচ্ছিল। তো ডিসি সারোয়ার আলম 2024-এর শেষ দিকে সম্ভবত ওনাকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে পাঠানো হয় এবং সেখানে যোগ দেওয়ার পর থেকেই তিনি বিভিন্ন জনপ্রশাসন কেন্দ্রিক কর্মকাণ্ডে তিনি কিন্তু আলোচিত। এবং সর্বশেষে এই মাজার কাণ্ডে মাজারকে শৃঙ্খলার মধ্যে আনার জন্য উনি বেশ আলোচিত হয়েছিলেন। সাধারণ মানুষের ভাবা পাচ্ছিলেন, কিন্তু একটা মহলের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন তিনি অল্প কয়েকদিনের মধ্যেই। এবং ধারণা করা হচ্ছে, মানে নেটিজেনরা বলছেন যে এই শাহজালাল এবং হজরত শাহপরান মাজারের এই শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য শেষ পর্যন্ত তিনি রোশানলেই পড়লেন। এই উদ্যোগই তার জন্য আসলে কাল হলো। আমি জানি না যে বিষয়টা সাধারণ মানুষ আপনারা কিভাবে নেবেন। আমি এটাকে মনে করছি যে একজন দেশপ্রেমিক এবং সচেতন কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নিয়ে দেশের জন্যই আসলে ক্ষতিকর। আমরা চাইব সরকার এই ধরনের এই কর্মকর্তাদের প্রশাসনিক প্রোটেকশন আসলে দিক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।